আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আর আমি বেশ কিছুদিন যাবৎ অসুস্থ থাকার কারণে ঠিকমতো ভিডিও আপলোড করতে পারছি না। তো আজকে এই ভিডিওটা সকালবেলাই করলাম, কারণ আমার হাজব্যান্ড বাড়িতে গিয়েছিল ঈদ করার জন্য। ঈদের আগের দিন সে গিয়েছিল আর আজকে সকালবেলা আসলো। তো বাড়ি থেকে কী জিনিস নিয়ে আসলো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এবার একটা অন্যরকম ঈদ পালন করলাম, কারণ আমি বাড়িতে যেতে পারিনি যেহেতু অসুস্থ ছিলাম। আশেপাশের প্রতিবেশীদের সাথেই ঈদটা কাটালাম। আর সে হচ্ছে বাড়ি থেকে এইসব জিনিস নিয়ে আসছে, তো এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমেই হচ্ছে এটা সরিষার তেল আমাদের মূলত বেশি খাওয়া হয় না, এগুলো আচার দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে। আর এই সরিষাটা সম্পূর্ণ আমাদের নিজেদের ক্ষেত থেকে তুলে তারপরে ভাঙানো হয়েছে। আর এরপরে হচ্ছে কাঁঠালের বীজ অবশ্য আমাদের দুজনারই খুবই পছন্দের একটা খাবার। আমরা তো প্রায় সময় বাইরে থেকে কিনেও খাই। তো অনেকগুলো বীজ পাঠিয়ে দিয়েছেন আমার শাশুড়ি মা, যেহেতু আমরা পছন্দ করি এই কারণে। এরপরে আছে এটা হচ্ছে আতপ চাল। আমরা যেহেতু মাঝে মাঝে পিঠা তৈরি করি, পিঠা খাই, তো আতপ চালটা আমাদের দরকার হয়। আর আতপ চালটাও হচ্ছে আমাদের নিজেদের ক্ষেতের। তারপরে এই বক্সের মধ্যে রয়েছে খেজুরের গুড়। আর এই খেজুরের গুড়টা মনে হয় 1 নাম্বার, কারণ আজকাল তো খাঁটি খেজুরের গুড় পাওয়া যায় না। আর এটা পটুয়াখালী থেকে আনা, আমার ভাসুর খুব বিশ্বস্ত মাধ্যম থেকে আনে, এই কারণে বাড়িতে থাকে। তো এটা আমাদের জন্য কিছু পাঠিয়ে দিল। আর বক্সটা ভালোভাবে লাগানো ছিল না দেখে পাশ থেকে একটু পড়ে গিয়েছে। আর এরপরে রয়েছে এই যে আমাদের কোরবানির মাংস। তো যেহেতু আমি বাড়িতে যাইনি এই কারণে আমার জন্য পাঠিয়ে দেয়া হয়েছে। প্রথমে পলিথিনের মধ্যেও মাংস ছিল। আর আমার তো পলিথিনের গিট খুলতে খুবই কষ্ট হয়, আমি কখনোই খুলতে পারি না, সবসময় ছিঁড়ে ফেলি। তো আজকে চেষ্টা করতে দেখলাম পারলাম। তো প্রথমেই দেখলাম যে এটার মধ্যে কিছু ভুঁড়ি রয়েছে। আর ভুঁড়ি আমাদের দুজনের খুবই পছন্দ, আমরা তো এখান থেকে প্রায় সময় ভুঁড়ি কিনে তারপরে খাই। আর এটার মধ্যেও গরুর মাংস। মূলত আমার হাজব্যান্ডের চাকরির সুবাদে আমরা যে কোনো একটা ঈদ বাড়িতে করতে পারি। আর আমার বিয়ের পরে হয়তো বা 2-1টা কোরবানি বাড়িতে করা হয়েছে, বেশিরভাগই আমরা রোজার ঈদে বাড়িতে যাই। তো এইবার ইচ্ছা ছিল কোরবানির ঈদে যাবে, তো আমি যেহেতু অসুস্থ আমি যেতে পারিনি। আর কোরবানির মাংসটা কখনোই আমি ঢাকায় আনি না, কারণ কোরবানির পরে যেহেতু আমাদের বাড়িতে যাওয়া হয়, রোজার ঈদে যাই আর কোরবানির পরে যাই। তো যখন যাই তখন আবার সবাই মিলে বাড়ি থেকেই রান্নাবান্না করে খেয়ে চলে আসি, শুধু শুধু ঢাকায় টানাটানি করা হয় না। আর এবার যেহেতু আমি যাইনি তাই আমার জন্য এগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে। আর আমি তো কাঁঠালের বীজগুলো দেখছিলাম যে কখন এটা রান্না করব আর খাবো। আমরা মূলত বিভিন্ন ধরনের শাকের সাথে কাঁঠালের বিচি খাই, নিরামিষ সবজির সাথে কাঁঠালের বিচিটা খুবই ভালো লাগে। তারপরে তো গরুর মাংস, মুরগির মাংস এগুলো আছেই, এগুলো দিয়েও কাঁঠালের বিচিটা খেতে ভালো লাগে। আর ভর্তার কথা তো বলতেই হবে না, কাঁঠালের বিচি ভর্তাটা সবারই পছন্দ আমি জানি। তো আপনাদের এলাকায় কে কীভাবে কাঁঠালের বিচি খান অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার কণ্ঠটা আজকে একটু ভাঙা, কারণ একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে। তো এই তো আজকে আমার বাড়ি থেকে আনা সব কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো ভালো থাকবেন সবাই, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।